Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise. হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক দিন পর ফিরলাম আবার একটা নতুন ট্রাভেলিং ব্লগ নিয়ে। তো চলো, অনেক দিন ধরে কোথাও যাওয়া যায়নি। তো পুজোর পরে আমাদের পার্লারে প্ল্যানিং হয়েছিল, পুরো গ্রুপ মিলে যাচ্ছি দীঘা। তো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছিলাম আমাদের মার্কেটের বাইরে, আমি আর দিদি। আর এখানটায় মা আমাদের ব্যাগের মধ্যে তালা লাগাতে ব্যস্ত ছিল। তারপরে কথা বলতে বলতে জুয়েলদির বাবা জুয়েলদিকে ছাড়তে চলে এলো, কারণ আমাদের গাড়ি এখান থেকে আসবে আমাদের তিনজনকে নিতে। তারপরে বকবক করতে করতে আমরা গাড়ির মধ্যে উঠে গেলাম, আর জুয়েলদি পড়েছিল সোয়েটার। আর এত সকালে যাই তো আমি কোনোদিনও উঠি না, তাই আমি জানি না যে এতটা কুয়াশা হচ্ছে বাইরে। কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। ঠান্ডা লাগার কারণে আমি একটা স্কার্ফ সবসময় সকালবেলা নিয়ে বেরোই, ওটা নিয়ে চলে এসেছিলাম। আর আমাদের গাড়ি ছিল মালদা থেকে, মালদা টু দীঘা ট্রেন ছিল। তো মালদা আমাদেরকে আসতে হয়েছিল সকাল 5টার দিকে। এখানটা বাবু আমাকে নামার জন্য গেট খুলে দিচ্ছিল। পুরো আসতে আমরা কী করতে করতে আসলাম সেইগুলো হয়তো ভিডিও ক্লিপে নিতে পারিনি, কারণ কি অনেক এমন সময় হয় যে সময়টা এনজয় করতে এতটা ব্যস্ত হয়ে যায় যে ভিডিও করা হয় না। তারপরে এখানে সবাই আমরা স্টেশনে চলে এসেছি। আর ব্যাগগুলো দেখো গাইস, কতগুলো ব্যাগ। তো যাই হোক, আমাদের ট্রেন ছিল 7টার সময়, তো এখনও 7টা বাজতে 15 মিনিট বাকি ছিল। তো আমরা এখানটা সবাই করছিলাম। আর বাবু এখানটায় এতটা এক্সাইটেড ছিল সব মাসিদেরকে পেয়ে, কি বলবো। ও আমাদের সাথে প্রচুর এনজয় করেছে। তারপরে আমরা চলে গেলাম একটু ঘুরু করতে। আমি আগেই নিয়েছি, মানে আমরা কারো কাছে খিস্তি খাবো এরকম কাজ করছি আমরা। আমরা জিজ্ঞেস করলাম দাদা ট্রেন কখন আসবে, তো দাদা বললো এতক্ষণ ধরে যে সামনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ওটাই আমাদের ট্রেন। তখন আমরা বললাম এখানে দাঁড়িয়ে থেকে কী লাভ, চলো আমরা আমাদের সিটে গিয়েই বসি। তারপরে একে একে সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। আর এইটা হচ্ছে আমাদের গ্রুপ। আর ওই দুই আন্টির সাথে যে দেখা হয়েছিল, বিশ্বাস করবে না, অনেকটা ভালো ছিল। আমাদের সিট ছিল 11 জনেরই, 11টা সিট। বাট আমরা এই 4টা সিট ছেড়ে সবাই মিলে গ্রুপ ছেড়ে আর কেউ যেতে চাইছিলাম না। ওইদিকে সবাই বসেছিল আর আমরা এখানটাই সবাই বসেই কাটিয়েছি, ঘুমিয়েছি একসাথে। আর তার মধ্যে আমি নিয়ে গেছিলাম একটা ছোট ব্লুটুথ বক্স, যেটাতে আমাদের টাইম পাসটা অনেক ভালো হয়েছে। আর এখানটা আমরা দুজন করে শুয়েছি। দাদা এসে বলছে এত সিট থাকার পরেও তোরা দুজন করে কেন শুয়েছিস। দাদাকে কি করে বুঝাই, দুজন করে শুতে আলাদা এনজয় গাইস। তারপরে চলে এলাম আমরা ফারাক্কার। এখানটায় ফারাক্কার ভিডিও করছিলাম, যাইতে সবাই ছিল, তাও আমি ভিডিও করে দেখিয়ে দিলাম। আর আমাদের গ্রুপের ঘুম একঝোঁক হয়ে গেছে। আর মৌসুমীদি ফার্স্ট টাইম আমাদের এখানে পোজ মেরেছে, এটা নিয়ে আমরা সবাই অবাক ছিলাম। তো চলো গাইজ, আবার একটু ফারাক্কার ব্রিজটা তোমাদের দেখিয়ে দিই। ফারাক্কার ব্রিজ দেখাতে দেখাতে এখানে দিদি আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল, লুচি আর আলুর দম করে। বিশ্বাস করবে না, আলুর দমটা জাস্ট ওয়াও ছিল। তারপরে একে একে আমরা সবাই খাবার নিয়ে এসে এখানে খেতে বসে গেলাম। আমাদের একটা মেন সমস্যা, অন্যদের ভিডিও করার জন্য তো সে থাকে, কিন্তু তার ভিডিও করার জন্য কেউ থাকে না গাইস, কেউ না। তোমরা বিশ্বাস করবে না, পার্লারে হোক কি বাইরে, মৌসুমীদির পিছনে লাগতে আমার আলাদাই লাগে। আর ওইদিকে মৌদি খাচ্ছিল, এইদিকে বাবুর খাওয়া কমপ্লিট, ওইদিকে দিদি মৌদি বসে গল্প করছে আর খাচ্ছে। আর এইদিকে দাদা আমার ক্যামেরা দেখে জাস্ট মুখটা ঘুরিয়ে দিয়েছে। তো চলো, এখন বাজে 1:40। আমরা দুর্গাপুরে নেমেছিলাম হচ্ছে কিছু খাওয়ার নিতে, কারণ খুব সকালে উঠে গেছি। আর রাতেও কাজ থেকে যাওয়ার পর কিছু খাওয়ার নেওয়া হয়। খাবারগুলো নিয়েছিলাম পরে খাওয়ার জন্য, কারণ তার মধ্যে আমাদের খাবার চলে এসেছিলো। আর আমাদের মুখ তো চালাতেই হবে অল টাইম, তাই বলে ওই খাবারগুলো নিয়ে রেখে দিয়েছিলাম। এবার সবাই সবার সিটে উঠে গেছে। আর জাস্ট এখনই ঘুম থেকে উঠলো। চলো দেখাই কি খাওয়ার আছে। তো এখানে লঙ্কার একটা পেস্ট আছে, 2টো ডিম আছে, একটা তরকারি আছে, একটা ডাল আছে আর ভাত আছে। আর এখানে ফোন দেখতে দেখতে আমরা খাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমার খাবারটা একদমই পছন্দ হয়নি, কোনোটাতে লবণ ছিলই না। আর খাওয়ার কথাটা ছাড়ো, এইটুকুর মধ্যে আমরা দেখলাম এক জায়গায় এত, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব মানুষ, মানে ছট পুজোর ভিড় এত। তারপরে আমরা খেলেছিলাম লেচা। আর তারপরে এখানে করছি আমরা গল্প। আর কিছুক্ষণ পরই আমরা নামবো। আর তারপরে আমাদের ছন্টু বাবাকে দিদি করেছিল ভিডিও কল, যাকে আমরা খুবই মিস করছিলাম। এখানে আরেকজনকে অনেকটা মিস করছি। তারপরে খেয়েছিলাম এখানটায় আলুর চপ, যেটাতে ছিলকাই শুধু ভর্তি ছিল। তো যাই হোক, এখানটা সবাই খাচ্ছিল। তো আরেকটু পরে আমরা নামবো। আর এই বক করতে করতে জাস্ট আমরা নিজের ডেস্টিনেশনে চলে এসেছি। সেই 14 ঘন্টা জার্নি করার পর এইটা দেখে আমাদের মনে যা শান্তি ছিল তোমরা বিশ্বাস করতে পারবে না। তারপর আমরা এখানটা সবাই নেমে পড়লাম এক এক করে। এখান থেকে আমাদেরকে যেতে হবে টোটোতে করে। আর আমি ভেবেছিলাম হয়তো হোটেলটা আমাদের অনেকটা দূর, কিন্তু না, হোটেলটাও আমাদের স্টেশনের খুব কাছে। আর সি বিচও আমাদের হোটেলের অনেকটা পাশে। এখানটা হোটেলটা এখন যাইতে আমি ভালো করে দেখাতে পারছি না অন্ধকারে। এখানে ছোট একটা পার্ক রয়েছে। আর এই হোটেলটার নাম হচ্ছে কোরাল। আর হোটেলটার মানে সত্যি অনেকটা ভালো, কম বাজেটের মধ্যে। আর
এখানটায় রাত্রে 11টায় বাবু এখন খেলা করছে, ও নাকি পার্কে খেলবে। তো আর আমরা এখানটায় খুবই থকে গেছিলাম, তাই বলে সবাই এগিয়ে গেছিলো, আমি আর বাবু ওখানটায় একটু খেলা করছিলাম। হোটেলটা এই কারণে খুব ভালো যে এখানটা একটা ক্যাফে রয়েছে পার্সোনালি, এখানে পার্সোনালি একটা পার্ক রয়েছে, তার মধ্যে পার্সোনালি সুইমিং পুল রয়েছে হোটেলে, যেখানটায় তুমি বাচ্চাদেরকে নিয়ে কোনো বিরক্তই থাকবে না, কারণ বাচ্চারা এত খেলনা পেলে আর কিছু চাই না। তো এখানটায় ওরা ভিজিট করছিল, ততক্ষণে আমি তোমাদেরকে সুইমিং পুলটা দেখাই। তো চলো, এখানটা বাবু আমাকে টানতে টানতে নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে আমাদের সুইমিং পুল, এখানকার থিমটাও জাস্ট ওয়াও, আমার খুব ভালো লাগলো। বাবু খেলাধুলার এগুলো সত্যি খুব পছন্দ করে, ওর পার্সোনালি হোটেলটা খুব ভালো লেগেছে। ও খালি আমাকে বলছিল আমি এখানটায় কালকে চান করব, এই করব সেই করব। তো আমি ভালো মতোটা দেখাতে পারলাম না। তো যাই হোক, তারপরে দাদাভাই চলে এসেছিলো আমাদেরকে নিজের রুমে নিয়ে যাওয়ার জন্য। আমাদের 4টাই রুম একদম পাশাপাশি ছিল, তো আমাদের কোনো প্রবলেম হতো না। এতে যে যার মতো রুম নিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল আজকের মতো। তো ভিডিও আর আমি করতে পারিনি। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো টাটা।